3 নম্বর আইডিয়াটা হলো ডিজিটাল ইসলামিক রিসোর্স ও লাইফস্টাইল কোচিং। রমজান মানেই ইবাদতের বসন্তকাল, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যারা সঠিক রুটিন মেনে চলতে পারি না। আপনি যদি গ্রাফিক ডিজাইন বা কন্টেন্ট রাইটিং পারেন, তবে একটি রমজান সাকসেস প্ল্যানার বা ডিজিটাল ই-বুক তৈরি করতে পারেন। এখানে আপনি শেখাবেন কিভাবে 30 দিনে কুরআন খতম করা যায় বা কিভাবে অলসতা কমানো যায়। আপনি হয়তো ভাবছেন, ভাই এগুলো কি লোকে কিনবে? আরে ভাই, মানুষ মোটিভেশন খোঁজে। আপনি যদি 1-2 হাজার মানুষের কাছেও 100 টাকা করে এই ই-বুক বেচতে পারেন, তবে অঙ্কটা কষে দেখুন তো কত হয়। মাইন্ডসেট বাংলা চায় আপনারা শুধু শরীর খাটিয়ে নয়, ব্রেন খাটিয়েও আয় করতে শিখুন। 4 নম্বর আইডিয়া হলো কাস্টমাইজড ঈদ গিফট হ্যাম্পার। রমজানের 20 তারিখ থেকে শুরু হয় একে অন্যকে উপহার দেওয়ার হিড়িক। আপনি একটি সুন্দর ঝুড়ি বা বক্সে জায়নামাজ, আতর, তসবি, কিছু প্রিমিয়াম ড্রাই ফ্রুটস আর একটা সুন্দর শুভেচ্ছাপত্র দিয়ে একটা প্যাকেজ বানান। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের এমপ্লয়ীদের দেওয়ার জন্য এমন গিফট আইটেম হন্যে হয়ে খোঁজে। আপনি যদি কয়েকটা অফিসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তবে আপনি কোটিপতি হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন। আচ্ছা বন্ধুরা, আপনারা কি এবছর কাউকে ঈদ গিফট দেবেন বলে ঠিক করেছেন? যদি দেন, তবে তাকে কি গিফট দিতে চান? কমেন্টে আইডিয়া শেয়ার করুন, অন্যরাও শিখুক।